আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা ও গুণযুক্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অতঃপর দরুদ ও সালাম বর্ষিত করেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, তাই বুখারী শরীফের হাদিস 599 নম্বর হাদিস, যে আল্লাহ রসুল বলছেন যে এশাবাদ তোমরা বেশি গল্প গুজব করবে না। মানে এশাবাদ আল্লাহ রসুল শুয়ে পড়তে বলেছেন, মানে অনর্থক রাত জাগাকে রসুল পছন্দ করেন। তবে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন বিষয় হাদিস কোরআন ফিকহের বিষয়ে আলোচনা করতেন। এর দ্বারা মুহাদ্দিসগণ ফকিহগণ ইস্তেদলাল করেছেন, গবেষণা করে মতামত ব্যক্ত করেছেন যে তার মানে অনর্থক যদি কাজবাজ হয় তাহলে এসার পর বেশি না রাত জাগা উত্তম, বুঝলেন মৌকু। আর যদি দিনই শিখের এবং দিনই আলোচনা হয় তাহলে উত্তম রাত জাগা, অসুবিধা নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবালের 9 থেকে 11 নম্বর আয়াতে বলছেন যে আমি রাতকে বানিয়েছি বিশ্রামের জন্য, ওই জন্য আমরা চুপচাপ শুয়ে পড়ি, বিশ্রাম করে দেয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জায়গায়, যেমন সূরা সিজদার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওই সমস্ত মানুষের ভালো, যে সমস্ত কোয়ালিটি ভালো মানুষ, তাদের ব্যাপারে বলছেন যে তারা তাদের বিছনা ছেড়ে উঠে, বিছনা ছেড়ে আমার জন্য, আমার জিকিরের জন্য, আমার ইবাদত বান্দেগীর জন্য উঠে পড়ে, আমার তাদের বিছানা পাশে রেখে। তো তাদের একটা বৈশিষ্ট্য এবং গুণাগুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছেন সূরা সিজদার 16 নম্বর আয়াতে। সূরা জুমারের 9 নম্বর আয়াতে অনুরূপ বলেছেন যে বান্দা খাস বান্দার কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা রাত্রে উঠে সেজদা আদায় করে এবং আমার ইবাদত বান্দেগী করে। আর যখনই সেজদার কথা বলবে তার মানে নামাজ, যখনই রুকুর কথা বলবে তখন নামাজ। ওই জন্য ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহর জন্য সেজদা করো, কোরআনে আছে, তার মানে নামাজ। ওয়ারকাউ মা রাকিন, রুকু করনে ওয়ালেকে সাথে রুকু করো, তার মানে নামাজ। হ্যাঁ, তো এই জন্য সহিহ মুসলিম শরীফের একটা হাদিস আছে 2813 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন যে ফরজ নামাজ, এই যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এই নামাজের পর সর্বোত্তম নামাজ আল্লাহর কাছে মনোনীত নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ কিয়ামুল লাইল। তাই তাহাজ্জুদ বলো আর যাই বলো না কেন, এই রাতের নামাজ আল্লাহর 5 ওয়াক্ত নামাজের পর, ফরজ নামাজের পর সব থেকে প্রিয় নামাজ আল্লাহর কাছে এই 5 ওয়াক্ত নামাজের পরে কি, সেটা রাতের কিয়ামুল লাইল, রাতের নাম। বলছে কোনো বান্দা ওলি হতে মুকাম্মাল, ওলি আল্লাহর বন্ধু, তা ওলি হতে তো ততক্ষণ পারবে না যতক্ষণ না সে আল্লাহর এই সমস্ত নফলের মাধ্যমে তার সন্তুষ্টি, রেজামন্দি, খুশনাদি অর্জন না করতে পারবে। ওই জন্য বেশি বেশি করে রাত্রে উঠতে হবে। যা অনেক আমরা তো সমস্যার মধ্যে থাকি, যা সমস্যা সব আল্লাহর কাছে একদম পুরো উজাড় করে বলে নিতে হবে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুলুসুল লাইল, মানে রাতের 3 অংশের মধ্যে শেষ অংশে, আফরিন লাইল শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নাজিল হয়। কাইফিয়াত আমরা জানি না, লা আদরি, আই ডোন্ট নো, কাইফিয়াত আমরা জানি না। ইয়াকিন রাখি রসুল যা বলেছেন, ইয়াকিন রাখি কোরআন যা বলেছে, তা বলছে আল্লাহ নাজিল হন হয়ে বলেন কে আছো আমার কাছে তওবা করো, আমি তার তওবা কবুল করবো। কে আছো রুজি চাও, আমি রুজি কবুল করবো। কে আছো আমার কাছে এটা চাও ওটা চাও, আমি সব দেবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দেয় মানুষকে যে দোয়া করো, দোয়া করো, আমার কাছে চাও, যা প্রবলেম আমার কাছে চাও, আমি তার সলিউশন করে দেবো, অসুবিধা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে। তো আমরা আজকে জিজ্ঞেসি কেন, আমি এর পূর্বে আগেও বলেছি লাইলাতুল কদর নিয়ে বা শবে কদর নিয়ে বলে আলোচনা করেছি প্রথমে রাত্রে, যে এই নিয়ে মতভেদ আছে যে সেটা কবে কি বৃত্তান্ত। তবে অধিকাংশ হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেমন আছে সহিহ বুখারী শরীফের 2020 নম্বর হাদিস, রসুল বলেন শেষের যে 10 দিন, মাহে রমজানের শেষের 10 দিনের বেজোড় রাতগুলির মধ্যে তোমরা কি করো, অনুসন্ধান করো লাইলাতুল কদর। যে চাই লাইলাতুল কদরকে পেতে, সে যেন শেষের 10 দিন বেজোড় রাতে অনুসন্ধান করে। বোঝা যাচ্ছে, এইটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আদারস অনেকে অনেক রকম বলেছেন, যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মনে করতেন যে 23 রাত হচ্ছে শবে কদর। হ্যাঁ, এদিকে আমি আরেকজনের বললাম ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে আছে তিনি মনে করতেন 27। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একজন সাহাবা স্বপ্ন দেখলেন 21। রাসূল এর একটা সুন্দর একটা ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম।
ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ, এই যা কিছু বললাম সব সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। তাই ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি এই সহিহ বুখারীর একটা ভাষ্যর কিতাব লিখেছে, পৃথিবীর মধ্যে সবথেকে ফেমাস পপুলার কিতাব ফাতুহুল বারী। ওই ফাতুহুল বারীর 4 নম্বর খণ্ডে 262 এবং 66 নম্বর পৃষ্ঠায় বলছেন, একদম ডিটেলস আলোচনা করে বলছেন আসলে ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে এই সব হাদিসের মধ্যে ইখতিলাফ দেখতে পাচ্ছ, কেউ বলছে এই দিন 21, কেউ বলছে 23, কেউ বলছে 27, কেউ বলছে 25। এই কারণটা হচ্ছে এই রকম যে প্রত্যেক বছরে ঘুরে ঘুরে আসে। এই বছরে 21 তারিখে লাইলাতুল কদর হলে পরের বছরে 29-এ হতে পারে, পরের বছরে 25-এ হতে পারে, বোঝা যাচ্ছে ব্যাপারটা, পরের বছরে 23-এ হতে পারে, একদম নির্দিষ্ট দিনে ফিক্স হয় না, বুঝতে পারছো? এই 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 ঘুরে ঘুরে আসবে। আর এইটাই ওলামায়ে কেরামগণ অনেকেই মতামত ব্যক্ত করেছে, বলে হ্যাঁ এইটাই দারুণ একটা সলিউশন, দারুণ ব্যাপার। তাহলে সবার যে যা ওপিনিয়ন্স দিয়েছে, যে যা মতবাদ দিয়েছে সবারটাই চলে আসবে যে হ্যাঁ অমুক দিনে ওই ছেলে বলে সাহাবা ওই উপলব্ধি করেছে, যে অমুক দিনে যার কাছে 21 ছিল 21 লোক উপলব্ধি করেছে। তো এইভাবে যদি ওনারা একটা সলিউশনের কথা বলেছেন। বাদ বাকি কেউ বলেছেন আলামতের কথা, কেউ বলেছেন 5টা আলামত আছে। কি কি বলছে, সেই দিনের দুপুরের রোদ্রে একটু হালকা গরম বেশি থাকবে না, ঠিক আছে, রাত্রে একটু জ্যোৎস্না রাত থাকবে, রাত্রে একটু শীতল থাকবে, রাত্র একটু আরামদায়ক থাকবে, এই সমস্ত কথা আলামতের কথা বলেছেন। হ্যাঁ, কেউ বলেছে একটু বৃষ্টি হবে, কারণ এসব হাদিসে আছে যে বৃষ্টি হচ্ছে, রসুল সেজদায় গেছেন, ছাউনি খেজুর পাতার এরকম ছাদ ছিল না, টাইলস ছিল না, খেজুর পাতার বৃষ্টি আসলো এবং পানি পড়ার কারণে নিচে কাদা হয়ে গেছে, সাইজ ছিল না তো বরফিংয়ের মতন, তো কাদা হয়ে গেছে, রসুল সেজদা দিলেন, নাকে কপালে সব কাদা লেগে গেল। হুজুর বেরিয়ে এসে বললেন যে আজকের লাইলাতুল কদর ছিল। তা সাহাবারা লাইলাতুল কদরকে এইভাবে দেখলেন রসুলের এইখানে এখানে, তারপর বুঝলেন পানি হয়েছে, ব্যাপারটা কাদা হয়েছে, ওনারা একটা আলামত ধরলেন, ওনারা একটা আলামত। সাহাবায়ে কেরামগণ এমন ছিলেন যে রসুলকে ফলো করতেন, রসুল কী করছেন, এই রসুল এই করছেন আমরা এই করবো, রসুলের বাইরে কিছু বলতেন না। কল আল্লাহ কল আল রসুল, রসুল কী বলছেন আল্লাহ কী বলছেন, এইরকম। হুজুর নামাজ পড়াচ্ছেন জমাত সহকারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে না লাইন আরবিতে নাগুন মানে হচ্ছে জুতো, হ্যাঁ জুতো। এখন আমরা তো বাঙালি, আমরা বলি জুতো, জুতোটা আসলে বাংলা শব্দ না, বাংলা শব্দ হচ্ছে পাদুকা, হ্যাঁ জুতা উর্দু হিন্দি শব্দ। তো আমরা তো জুতো পরে নামাজ পড়ি না, কিছু রসুল যেমন নাই সাহাবায়ে কেরামগণ, তাবে এনারা জুতো পরে নামাজ পড়ছেন, বুঝতে পারছেন? এখন জুতো পরে নামাজ পড়বে, হুজুর এমন কি বলেছেন যে তোমরা জুতো পরে নামাজ পড়বে, ইহুদিদের খেলাফ, মানে তাদের মুখালিফাত করবে, ইহুদিরা জুতো খুলে নামাজ পড়ে, তোমরা জুতো পরে নামাজ পড়বে। এখন এই হাদিসটা মোটামুটি তোমরা শুনলে আমার কাছে মুফতি সাহেবের কাছে, কালকে বেশ দারুণ করে একদম পুরো জুতো পরে মসজিদ ঢুকে যাবে, গিয়ে নামাজ শুরু করতে হবে না। পুরো হাদিস আর একটা হাদিস বলি, আর একটা হাদিস এসছে ইমাম বুখারী এবং মুসলিম রাহমাহুল্লাহর ওস্তাদ আবু বকর ইবনে সাইবা, তিনি 235 মৃত্যুবরণ করেছেন। হাদিস শাস্ত্রের অনেক বড় কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে সাইবা, সেখানে একটা হাদিস লিখেছেন যে যদি ফাঁকা যানজট মসজিদ হয় তাহলে জুতোটা ওই পায়ের ফেলে রাখা। তাহলে একটা হাদিস, আমরা ওই হাদিস আমল করতে, তবে আমল করতে পারি সচরাচর আমরা দেখবো ওই হাদিসটা যেন জুতো পরার, কোথায় আমরা আমল করতে পারি বলো তো, কোথায় আমল করতে পারি? জানা যায়, অবভিয়াসলি জানা যায়, আমরা কিন্তু আমরা অনেকে জানি না বলে খুলে রাখি, খুলে রেখে আচ্ছা পায়ের মধ্যেই যদি থাকে আর পাতে খুলে ওর উপরেই দাঁড়া, পার্থক্যটা কি? শীতের লাগানোর জন্য, হ্যাঁ কেন মুখালিফাত করতে বলেছেন রসুল? ইহুদিদের মুখালিফাত এই জন্য করতে বলেছেন, ইহুদিদের নবী ছিলেন হযরত মুসা, উনি বেশ পপুলার নবী, তার বাদ বাকি তো দাউদ, সুলেমান, হ্যাঁ ঈসা সবাই রয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দিদার চাইলেন যে আমি আপনার সঙ্গে একটু কালাম করতে চাই, একটু সাক্ষাৎ মুলাকাত করতে চাই, একদিন মিটিং রাখেন। বললেন ঠিক আছে। এইবার তুর পাহাড়ে ডেকে নিল, তুর পাহাড়ে ডেকে নিলে মুসা আলাইহিস সালাম গেলেন, রীতিমতো পায়ের জুতো ছিল। মুসা আলাইহিস সালাম যখন উঠবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি জুতো খুলে দাও, খুলে এরপর। আর রসুল যখন মেরাজে গেলেন হুজুর জুতো পরেছিলেন। এই হচ্ছে শান ও শওকাত আমাদের, আমাদের নবীর উম্মত হিসাবে আমাদের গর্ব। ওই জন্য ইহুদিরা খুলে করে, আমরা একটু পরে গেলো, তা যেখানে আমরা সুযোগ পাবে, হ্যাঁ শর্ত হচ্ছে জুতো যেন নাপাকি না থাকে, নাপাকি না থাকে, একটু লক্ষ্য রাখতে হবে এটা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছেন উনি জুতো পরে নামাজ পড়ছেন, সাহাবারাও পড়ছেন, হট করে রসুল নামাজের মধ্যে জুতো খুলে রেখেছেন।
সাহাবারাও খুলে দিলেন। হুজুর নামাজ শেষে বললেন, কীভাবে তোমরা জুতো খুলেছো কেন? হুজুর কে সাহাবা বললেন, ও হুজুর আপনি খুলেছেন, আমরা সেই জন্য খুলেছি। হুজুর বললেন, আমি জুতো পরে নামাজ পড়ছিলাম, ইতিমধ্যে সাডেনলি জিবরিল আমিন আসলে আমার কাছে, এসে বললো আপনার জুতোতে নাপাকি লেগে রয়েছে, আমি ওই জন্য জুতো খুললাম। হুজুর আমরাও খুলে ফেললাম। আচ্ছা, এই জন্য হুজুরকে যেভাবে দেখেছে সেইভাবে করে দেয়। একজন সাহাবা দেখলেন কাবা শরীফের মধ্যে হুজুর ঢুকলেন, এবং কাবা শরীফের মধ্যে যে ঢুকেছেন, আচ্ছা হুজুর চলার সময়, হুজুর যখন হাঁটতেন না, চলার সময় বডিগার্ড থাকতো হুজুরের। উনি ভিআইপি মানুষ ছিলেন, আমরা বডিগার্ড, উনি চলতেন বডিগার্ড থাকতেন। উহুদ পাহাড়ে উহুদ যুদ্ধে মারছেন, হুজুর সাল্লামের সব সিনা পেতে দিচ্ছে, তীর এসে থাপাতেন লাগবে, হুজুরে একটা টাচ করতে দেয় না। হুজুর কাবা শরীফে হজে আসবেন, হ্যাঁ হজ করতে আসবেন, হুজুরের বডিগার্ড। হ্যাঁ, সাথে মক্কা বিজয় হয়েছে, হুজুর বডিগার্ড, সাহাবারা ঘিরে আসে, এসো না কাজ একদম করে আসে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম খুব ভালো বেশ শান ও শওকাতের সঙ্গে হুজুরকে সাহাবারা সম্মান করতেন। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের মধ্যে নামাজ পড়বেন, এবং কাবাটা না ঠিক এইরকম মনে করো চার কোণা, ভেতরে তেমন কিছু কিন্তু নাই। এইবার কাবা শরীফে যখন ঢুকলেন, এইবার আমরা তো কোন দিক ফিরে নামাজ পড়ি? কেবলা কাবার দিকে। এবার কাবায় যখন ঢুকে যাব, তখন আমরা কনফিউজ হয়ে যাব, মারাপিট করবো কোন দিকে ফিরে গলা। না, আমাদের একটা বৈশিষ্ট্য যে আগে মশলা ছাড়া আগে মারপিট করবো। কী করবো? বেশ ইখতলাফি বিষয়গুলো আমাদের খুব চটপট লাগে, বেশ দারুণ ঝাড়ি বাজার মধ্যে আমরা ওই দিনে পড়ে থাকি। তাই কাবা শরীফ ঢুকলে এবার কাবা শরীফে কোন দিক থেকে নামাজ পড়বে, এটা মারপিট করতে হবে তো। হ্যাঁ, শয়তান সবসময় আলেমদেরও টার্গেট করে। হ্যাঁ, আলেমদের টার্গেট করে। এই জন্য একটা বিষয় থাকলে আলেমরা বলেন, যে একটা ফতোয়া দিলেন, শয়তান এসে বলবে, মুফতি সাহেব আপনি কিছু বলেন, আপনি কি কম পারেন নাকি, আপনার একটা কিছু বলেন, কি আমি একটা কিছু বলবো। শয়তান আর একজনের কাছে গিয়ে বলবে, মুফতি সাহেব একটা বলেছেন, আপনার তো মুফতি সাহেবের বয়স কম, আপনার অভিজ্ঞতা অনেক বেশি, তা আপনি কিছু বলেন। তাও তো ঠিক। শয়তানের বন্ধু হিসাবে আসবে, বন্ধু ভালো, এমন একটা কিছু বললো মুফতি সাহেবের বিপক্ষে। আর একজনের কাছে শয়তানকে বলবে, আপনারও তো বয়স কম না, না হয় মানলাম কেতাবাদি পড়েননি, হাদিস কোরআন দেখেননি, তো কি হয়েছে, একটা অভিজ্ঞতা আছে, তো অভিজ্ঞতা বলে জিনিস আছে, তো আপনিও কিছু একটা ওপিনিয়ন দেন, মতামত দেন, ফতোয়া দেন। অর্থাৎ ফতোয়া কে দেয়, কাকে দেয়, কীভাবে দেয়, সেটা আলাদা দেয়। তবে এইরকম আমরা ইখতিলাফ করে আর দিনটাই বরবাদ করে দিয়েছি। রসুল বলছেন, এইভাবে তোমরা ধ্বংসের মধ্যে যেও না, বেশি ইখতিলাফ কোনো বিষয় নিয়ে বেশি ইখতিলাফ করো না। যাই হোক, রসুল কাবা শরীফের মধ্যে এবার গেলেন। এবার সব কি সাহাবা গেছেন কাবা শরীফের মধ্যে ঢুকতে পেরেছেন? কাবা শরীফ তো হ্যাবক বড় জিনিস না, আর রসুলের কাছে লাখ লাখ সাহাবা করতেন। তা হুজুর গেলেন, একজন সাহাবা বলছেন হুজুর কাবা শরীফের মধ্যে ঢুকে নামাজ পড়েছেন, আর একজন সাহাবা বলছে হুজুর পড়েননি। এখন কার কথা সত্য বলো? দুটোই ঠিক, সহি, বলে না? খুব সহজ। ইমাম বুখারী বলছেন, আসলে ব্যাপারটা হচ্ছে যিনি বলেছেন পড়েছেন তার কথা ধরা হবে, যিনি বলছে পড়েননি তার কথা ধরা হবে না। এই জন্য, কারণ যিনি দুজনেই সত্য বলছে, আসলে উনি দেখেছেন পড়তে, তাই উনি বলছেন পড়েছেন। আর যিনি দেখেননি, উনি বাইরে ছিলেন, উনি বলে যাচ্ছে পড়েননি, সেই হিসেবে উনি বলেছেন পড়েননি। তো ব্যাপারটা দুজনের জায়গায় ঠিক, বোঝাচ্ছে না? আমি এই ধারতে রয়েছি, মেয়েরাজও এই ধারে রয়েছে, এখন মধ্যেখানে 6 লেখা, মেয়েরাজের দিক থেকে বলছে এটা 9, আমি আমার দিক থেকে বলছি এটা 6। ব্যাপারটা একই না, ঘুরে ফেলা। তো বিষয়টা এটা। এবার কাবা শরীফের মধ্যে ঢুকে যে দিক খুশি নামাজ পড়া যায়, কেন দিওয়াল তো কাবার হয়েছে। তো আমরা আজকে জাগ্রত হয়েছি সেই লাইলাতুল কদরের আশা নিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই রাতের, যে বরকতময় রাত, সেই রাতের সৌভাগ্য যেন আমাদের করেন, বলুন আমিন। এই রাতটা এই জন্য স্পেশাল, আমি বারবার বলি, আমাদের জাহাঙ্গীরদাও বলেছেন, এরা অনেকবার বলেন যে আমরা জীবনে কত রাত কাটাই, এদিক ওদিক ফালতু রাত কাটাই, তাই না? কিন্তু যেটা কোরআন হাদিস অনুযায়ী সেটা কিন্তু আমরা কাটাই না। দেখো আজকে কোরআন হাদিস অনুযায়ী একটা রাত, সম্মত রাত, কিন্তু আজকে কতজন এসছে। কিন্তু এটা যদি মনে করো সবে মেয়ারাজ, সবে মেয়ারাজ মানে জানো তো, মেয়ারাজ মানে কি বলো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন। এখন রসুল এসে বললেন, আমি তো দেখা করেছি, তা উম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য নিয়ে এসেছি, আমাদের জন্য মেরাজ আছে, কি জানো? হ্যাঁ, নামাজ। তুমি মেরাজ, তুমি না, নামাজ আমাদের মেরাজ। আল্লাহকে রসুল বলছেন, তুমি নামাজে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখছো, এরকম ফিল করো, নাহলে আল্লাহ তোমাকে দেখছো, এই ফিল।
তো মেয়েরাজ আমাদের জন্য নামাজ, তাহলে সবে মেয়েরাজ মানে কি? যে রসুল আমাদের জন্য নামাজটা নিয়ে এসছেন, সবে মেয়েরাজে নামাজ এসেছিলেন তো নাকি নাকি টাকা পয়সার ব্যাপার নিয়ে এসেছিলেন? নামাজ। তাহলে আমাদের নামাজই হবো, ওই রাত্রে উঠে তওবা করবো যে আমি কাল থেকে ফজর নামাজ পড়ে জীবনটা নামাজে গেলে না, হুজুরের সঙ্গে কবরে দোয়া করবো, ওই কবরে সেই কবরে, একটা কবর যেন বাদ না থাকে। সবে মেয়ারাজ বলে রাত বলে কথা, ব্যাস হজরে আর দুর্গাতারে বেশি লোকই হবে না। তা আসলটা বিষয়টা কী ছিল ব্যাপার? মেয়েরাজ মানে কি? যে মেয়েরাজটা রসুল নিয়ে এসছেন, ব্যাপারটা বুঝতে হবে আমাদের। তার মানে কি আমার ইসলাহার দরকার ছিল, বুঝা যাচ্ছে না? সবে বারাত রসুল বলছেন সবে বারাতে সবার মাফ করে দেওয়া হবে, মুশরিক আর হাসদকারী মনের মধ্যে তাদের মাফ করা হবে না, এই দুটো থাকে। এখন মুশরিক কি শিরিক? রসুল বলছেন যে আল ইমান বাইনাল কুফর তারাকাস সালাম, ইমান এবং কুফরির মধ্যে, শিরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। তাহলে ওই রাত্রে উঠে সবে মেয়েরাজ, এই সবে বারাতের কী দরকার ছিল? যে আমরা যেন সবাই নামাজি হয়ে যেতে পারি, তওবা তিল্লাহ করে আল্লাহর কাছে। রাত জাগলাম, এমনকি গোসল করে ওরা আসে। আমরা ছোটোবেলায় না সবে বারাত আসলে গোসল মোসল করে বেশ আতসমা মেঘে তসবি তেলাওয়াত করে, তারপরে আল্লাহ আল্লাহ জিকির গাজগার করে বেশ ভালো, খারাপ কিছু না। কিন্তু আবার দেখতাম অনেক লোক এসছেন, মানে বেশ ভালো লোক এসছেন, অনেকে জানতে পারলাম যে হ্যাঁ, আমরা তো অনেকে মনে করতাম এই লোক মুসলমানই না, কিন্তু সবাই মেলা এই লোক মুসলমান। তখনই আমরা জানতে পারলাম হ্যাঁ ছোটো এরকম হতো বারাতের লাইনে গ্রাম অঞ্চলে লোকটাম দেখতাম ঘুরতো, মুসলমান বলে জানতাম না, সালাম কালাম দাড়ি মুড়ি কিনে এইসব বুঝতাম না। সবাই মেলা সবাই বেড়াতে আসলে না বুঝলাম হ্যাঁ এই লোকটা মুসলমান, এ এসে ঠিক আছে। আর জীবনে খোঁজ নেই, সেই আবার ঘুরে পরে দেয় তখন বুঝবো ওই মুসলমান, বুঝলে না? এইরকম আমাদের সঙ্গে হয়ে গেছে। সবে মেয়েরাজের এই জন্য আমাদের কিন্তু সবে কদরটা প্রমাণিত এই দ্বারা আমাদের অবহেলা। আচ্ছা, এই জন্য শয়তান সবসময় চেষ্টা করবে আমাদেরকে যে আসল থেকে আমাদের ভুলিয়ে কোথায় ভুলে নিয়ে যাওয়া, ভুলে নিয়ে যাওয়া। এইটা এই জন্য আমাদের কাছে সবে কদর এই জন্য বেশি প্রমাণিত বা বেশি আমাদের কাছে গুরুত্ব, কারণ এই দিনে সবচেয়ে বড় কথা হচ্ছে সূরা কদরের ৭ম আয়াতেই বলা আছে কোরআন নাজিল করা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তো এই দিনে আমি আল্লাহ কোরআন নাজিল করে, আল্লাহ বলছেন তারপরে কি এই দিনে ফেরেশতা এবং রহমত নাজিল হয়, ফেরেশতা এবং রহমত নাজিল হয়। আল্লাহ বলছেন না তানাজ্জালুল মালাইকাতু রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই দিনে ইবাদত বান্দেগি করলে হাজার হাজার মাসের থেকেও উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই দিনে মুবারকপূর্ণ রাত। কেন মুবারকপূর্ণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের ৩ নম্বরে আয়াতেই বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, যে আমি এই কোরআন নাযিল করেছি লাইলা মুবারাকা, যে লাইল মানে রাত আর মুবারক মানে বরকতময় পবিত্র। আমরা বলি ঈদ মুবারক, এ মুবারক, হে মুবারক, জুমা মুবারক, তা এইটা মুবারক পূর্ণ রাত। এইরকম আবার এই রাত্রে কি হয়? ভাগ্য হয়। তো দোকানের ৪ নম্বর আয়াতে বলছে যে এইটা ভাগ্য কীভাবে হয়? ভাগ্য তো মখলুকের সৃষ্টির আগে লিখে দেওয়া আছে, ব্যাস এই রেজিস্ট্রি থেকে ওই রেজিস্ট্রি, ওই রেজিস্ট্রি এরকম ইয়ে করা হয়। আর বলা হচ্ছে ভাগ্যের মুফাসসির কেরামগণ এবং ফকিরগণ বলেছেন এই রাত্রে কি হয়, লাইলাতুল কদরের রাত্রে আসমানে তো সবার ভাগ্য লেখা আছে, ওইটা নিয়ে এসে প্রথম আসমানে নিয়ে এসে ফেরেশতাদের হাওয়ালা করে দেওয়া হয় যে ১ বছরের জন্য এই বান্দার সঙ্গে এই হবে, এই হবে, এই হবে, তোমরা এই করবে, এই করবে, এই করবে। বোঝা যাচ্ছে? এই হচ্ছে ভাগ্যের প্রতিফলন। এই ভাগ্যের প্রতিফলন এই রাত্রে করা হয়। তাহলে বিশেষ বিশেষ দিকে যত খাস এই রাত্রে পাওয়া যায়। তো আমরা আজকে এই ব্যাপারে সূরা দুখানটা নিচ্ছি, কয়েকটি আয়াত পড়ে ইনশাআল্লাহ সমাপ্তি করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যিনি অত্যন্ত দয়াশীল ও করুণাময়। হামিম। হামিম এটা হরফে মুকাত্তাআত বলা হয়, এটা তার মানে বিচ্ছিন্ন অক্ষর, মানে ছাড়া অক্ষর। এর কোনো অর্থ আমরা জানি না, আছে আল্লাহ মতো ভরে যাবে। ওয়াল কিতাবিল মুবিন, আরবিতে ওয়াও শব্দ ব্যবহার হয় এবং শব্দের জন্য, এবং আমরা বলি না এবং ওটা এটা এবং, কিন্তু এইখানে ওয়াও দিয়ে কসমের ব্যবহার হয়, কসম। যেমন ওয়াল আস, আমি যুগের শপথ করে বলছি। ওয়াতিন, আমি ৩ ফলের শপথ করে বলছি। হ্যাঁ, তো ও হচ্ছে ওইটা ওয়াল্লাহ। আমরা বলি না আরবিতে আল্লাহর কসম মানে কি? আমরা তো বলি আল্লাহর কসম। আল্লাহর কসমটা বলি আল্লাহর কি রে? আল্লাহর কি রে? আল্লাহ আরে সব রে, আল্লাহর সব রে।
আল্লাহ সবই রে, আল্লাহর কি রে, আল্লাহ সব। তো আমরা ওইটা আল্লাহর শিরকারি করে দেবো, কিন্তু আল্লাহ আর এটা বলে আল্লাহ, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি। তো আল্লাহ বলছেন আচ্ছা আমরা কসম কেন কাটি? কোনো জিনিসের গুরুত্বকে বোঝানোর জন্য কসম কাটি, আর কসমটা কাটি আমার থেকে উত্তম জিনিসের কসম কাটি। যে যা কসম কাটে না, উত্তম জিনিসের কসম কাটে, নিম্ন পর্যায়ের কসম কাটে না। কিন্তু আল্লাহ তো সর্বমহান, কিন্তু আল্লাহ কসম এই জন্য কেটেছে কখনো কোনো মকলুকাত বা কোনো কোনো সৃষ্টি, যে আল্লাহ ওই গুরুত্বকে বোঝানোর জন্য। যেমন সময়ের কসম কেটে, সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তো অন্য আলোচনায় হবে ইনশাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন, আর আমি কসম খেয়ে বলছি এই কেতাবের যেটা সুস্পষ্ট, মুবিন মানে সুস্পষ্ট। এই কোরআনে কোনো হজবর ল নেই, সব সুস্পষ্ট, বুঝতে পারছে না, সব স্পষ্ট। এবং আমরা জানি না, আমরা বুঝি না, আমাদের কাছে ইলিমও নাই, ফাহামও নাই, বুঝও নাই, জ্ঞানও নাই, তাই আমরা মনে করি কঠিন। বাদ বাকি আলেমদের দার্সে বসে আলেমদের থেকে এ করা, যেটা আমরা সারা জীবন করে আসছি আর মৃত্যুর আগ পর্যন্ত এটা চেষ্টা করবো আলেমদের দার্সে থাকা, তাই তো ইনশাল্লাহ। ওয়াল কিতাবিল মুবিন, আমি এই মুবিন, এই স্পষ্ট সুস্পষ্ট কিতাবের কসম খেয়ে বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, যে নিঃসন্দেহে আমি এই কোরআন নাজিল করেছি পবিত্র বরকতময় রাত্রে। ইন্না কুন্না মুনযিরিনা, আর নিঃসন্দেহে আমি সতর্ককারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ককারী না, বান্দাদের সতর্ক করতে, এই নামাজ পড়, নামাজ পড় জাহান্নামে যাবি, নামাজ যদি না পড়িস, নামাজ পড়ে জান্নাতে যাবি, সতর্ক করে দিচ্ছে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর এই রাত্রে প্রত্যেক প্রজ্ঞাময় গুরুত্বপূর্ণ জিনিসের কি হয়, বন্টন হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়। এই রাত্রে আমি বললাম না, লাইলাতুল কদরের রাত্রে সিদ্ধান্ত নেওয়া হয়, ভাগ্যের গফটা বারবার উত্তরে আমরা মিনে ইনদিনা, আর এইটা সব কিছু আল্লাহ বলছে আমার পক্ষ থেকেই হয়, আমি আদেশ দিই। আরবিতে আমার মানে আদেশ বোঝে, ওই জন্য আমার মানে আরবিতে আমার মানে আদেশ, বুঝলে তো, আমার মানে আদেশ। আর যারা আদেশ করে তাদেরকে আমরা মানে কী বলি, আমির সাহেব। কী বলি, আমির সাহেব, মানে তিনি আমাকে আদেশ দেবেন, সেই অনুযায়ী আমি চলবো, আমির সাহেব। তো আমরা মিনে ইনদিনা, আল্লাহ বলছে এই সব কিছু আমার পক্ষ থেকেই হয়। তার মানে তোমরা মনে করছো যে ফেরেশতারা করে, মিকাইলের কাছে আমি বৃষ্টি দিয়ে রেখেছি, কিন্তু আমার হুকুম ছাড়া কিছু হয় না, তাই না? জিবরিলের কাছে ওই দায়িত্ব দিয়েছি, কিন্তু আমার হুকুম ছাড়া হয় না। ইসরাফিলের কাছে আমি বাক্সি দিয়েছি, কিন্তু আমার হুকুম ছাড়া পা ধরতে পারবে না। আজরাইলের কাছে জান কবজ করার ক্ষমতা আমি দিয়েছি, কিন্তু আমার হুকুম ছাড়া পারবে না। তো সব কিছু আমার হুকুমই হয়। ইন্না কুন্না মুরসিলিন, আর আমি নিঃসন্দেহে নবীদেরকে প্রেরণ করি, রসুলদের প্রেরণ করি। তাকে প্রেরণ করে রসুলদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেন না, তা আল্লাহই প্রেরণ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রহমাতুম মিন রব্বিকা, যে এই রহমত হচ্ছে তোমার রবের পক্ষ থেকে। তাহলে এইটা একটা রহমত, এটা এই রাত হচ্ছে রহমত। ইন্নাহু, নিঃসন্দেহে সেই মহান সত্তা, তিনি এমন এক সত্তা, ওয়া সামিউল আলিম, তিনি সামিউন, শোনেন, সব কিছু শোনেন। আরবিতে সাবা ইসমাউ মানে হচ্ছে শোনা, আর সামি টেনে পড়ালে মানে হচ্ছে সব কিছু শোনেন। এর মানে হচ্ছে এই যে তোমার কোনো জিনিস চাওয়া পাওয়ার ব্যাপার থাকলে, ডাইরেক্ট আল্লাহকে বললে আল্লাহ করবে, এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কি বললাম বুঝতে পারছো? তো এখানে কোনো মাধ্যমের প্রয়োজন না। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, কি বলো, না আমি এই বাবা টাবাকে মানি অনেক, যে আল্লাহর কাছে পৌঁছাতে কোনো বান্দা সোজাসুজি পারে না। যেমন একজন নেতা মানুষ, বড় ভিআইপি মানুষ, নেতা মানুষকে পৌঁছাতে গেলে আগে কালেক্টর, তারপরে আমাদের এই ধরো মনে করো যে এই বিভিন্ন কাউন্সিলারকে ধরে তারপর বড় নেতার কাছে পৌঁছে। তা বলছে আল্লাহর কাছে ডাইরেক্ট কেউ পৌঁছাতে পারে না, সেই জন্য আগে মুফতি সাহেবের হাতে বায়াত হতে হবে, পীর বসতে হবে, হুজুর ধরতে হবে, তারপরে আল্লাহর কাছে পৌঁছা, তাই তো নাকি? এমন ব্যাপার, ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যাবে। তো আল্লাহ বলছে ওয়া সামিউল আলিম, আর তিনি সব কিছু শোনেন। আলিম, আলিম মানে জ্ঞানী, আল্লাহ সর্বজ্ঞানী। আলিম এটা তো আলিম, আর একটা হচ্ছে আলিম মানে সর্বজ্ঞানী, সব বিষয়। একটা পিঁপড়ে হেঁটে বলে পিঁপড়ের কটা পা আছে, কী শব্দ, সব আল্লাহ শুনছেন এবং দেখছেন। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আল্লাহ এমন এক রব। রব্বিস সামাওয়াত, আরবিতে সামাউন মানে আসমান, আকাশ, আমরা বলি না আসমান,
তো ওইটার মানে ওটাই আরবি সামাউন। তো এখানে বহু বছর ব্যবহার করছে, মানে আসমান অনেকগুলো রয়েছে। তো রব্বিস সামাওয়াত, আর তিনি সেই মহান রব যিনি আসমানেরও রব, ওয়াল আরদি এবং এই পৃথিবীর ভূখণ্ডেরও রব, ওয়ামা বাইনাহুমা এবং আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুর রব তিনি। ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা দৃঢ় বিশ্বাসকারী হয়ে থাকো তাহলে তোমরা এটা উপলব্ধি করতে পারবে। দৃঢ় বিশ্বাস আমাদের রাখতে হবে, বুঝতে পারছো? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু হুয়া ইউহয়ি ওয়া ইউমীতু, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো উপাস্য, কোনো মাবুদ, কোনো আরাধনা, কোনো স্রষ্টা, তবে তিনিই এক আল্লাহ আছেন, তাছাড়া আর কেউ আছে? হ্যাঁ না। আমি অনেক সময় দেখি অনেক মুসলমানরা এই গাছে গিয়ে এই মান্যত করে, তারপর ঘোরে পুজো, কি হিন্দু কালচারটা আমাদের মধ্যে চলে যাচ্ছে, পুরো শিরক, পুরো শিরক আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। সবসময় মনে রাখবে, আমি যদি এই আমার এই সাময়িক জিনিসের জন্য পড়ছি তো আখেরাত বরবাদ হয়ে যাবে। কারণ শিরকের গুনাহ মাফ করবেন না আল্লাহ, সব গুনাহ মাফ করে দিতে পারবেন চাইলে, সব গুনাহ, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। তাহলে জান্নাত তো আমি পেবো না। যদি কেউ কোনো শিরিক করে তাহলে সে জান্নাতই পাবে না, বুঝতে পারছো? এটা ওই জন্য সাহাবায়ে কেরামগণ বলতেন আল্লাহ রসুল আমাদের কোরআন শেখার আগে ইমানের শিক্ষা দিতেন। ইমান, বুঝতে পারছো? ইমানের সংজ্ঞা তো বলছে হুয়া ইউ হেড, তিনি সেই মহান সত্তা যিনি হায়াত দেন মানুষকে, ওয়া ইউ মৃত্যু এবং মৃত্যু দেয়, এবং হায়াত দেয় এবং মৃত্যু দেয়। আচ্ছা, রব্বুকুম, তিনি তোমাদের রব, অরব্বু আবাইকুমুল আউয়ালিন, এবং তোমাদের পূর্বপুরুষদেরও রব, যারা চলে গেছে তাদেরও রব। তো আল্লাহ, হ্যাঁ, তাদের রব। বাল হুম ফি শাক্কিন ইয়ালাবুন, তবে তারা সন্দেহের মধ্যে পতিত হয়েছিল। সন্দেহের মধ্যে পতিত হয়েছিল মানে কে? তারা, মানে আগেকার লোকরা বিভিন্ন বিষয় নিয়ে সন্দেহ করতো, বিভিন্ন, এখনও তো মানুষ অনেক সময় রয়েছে আল্লাহকে মানে না, আল্লাহকে সন্দেহ করে, নাস্তিকতা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এইগুলোকে খনন করে বলছে যে তারা দুর্ভাগ্য এবং তারা বরবাদ হয়ে যাবে যারা সাক্ষী, আরবিতে সাক্ষুন মানে সন্দেহ, বলে না শাকনাকার বলে, আরবিতে বলছে শাক, তো তারা সন্দেহের মধ্যে রয়েছে। তো এটা হচ্ছে কদরের ব্যাপারে আলোচনা হয়েছে কিছুটা, হ্যাঁ, এই ছোড়াতেও দোকানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের শোনার এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের এই যা কিছু ইবাদত বান্দেগি করছি, কোরআন তেলাওয়াত একটা ইবাদত বান্দেগি, এটাও যেন কবুল করেন, আর নামাজ পড়বে পরে সেইগুলোও কবুল করেন।